বলে আপনারা মনে করছেন? জনমুখী তো কিছুই নয়, এ বাজেট সবটাই ভাওতা। আর যেহেতু আমি কৃষক কংগ্রেসের দায়িত্বে আছি, আমি কৃষক নিয়ে দু একটা কথা বলবো আর কি। এই বাজেটে দেখুন কি দুঃখজনক ব্যাপার, কৃষকের সার বা ভর্তুকির ব্যাপারেতে ভর্তুকি বাড়াবার আশ্বাসটুকু কৃষকরা পেল না। আর আমরা দাবি করেছিলাম, আজকে নয় দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, স্বামীনাথন কমিশনের সূত্র অনুযায়ী এমএসপির আইনি গ্যারান্টি, কিন্তু এই সরকার আইনি গ্যারান্টি তো দিলই না, উপরন্ত কৃষকরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একসাথে কৃষকরা মিলে আর অল ইন্ডিয়া কৃষক কংগ্রেস, আমাদের পশ্চিমবঙ্গের কৃষক কংগ্রেস যেভাবে লড়াই করছে কৃষকদের হয়ে, কৃষকদের পাশে থেকে, কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার বসে রয়েছে কোনো রকম কর্ণপাত করেনি। কারণ এই আন্দোলন করতে করতে এমএসপির গ্যারান্টির আইনি গ্যারান্টি পাওয়ার জন্য আরও কৃষকদের সমস্যা, কীটনাশক সার এ ব্যাপারে এবং বিভিন্নভাবে যে সার বিক্রি হচ্ছে, প্রিন্ট একরকম থাকে, দাম নেয় অনেক বেশি, যেটা খরচ হয় কৃষিক্ষেত্রে অনেক সময় কৃষকদের সেই টাকাটাও ওঠাতে পারে না, অনেক লসের মধ্যে রান করতে হয়। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো আশার আলো থাকবে কৃষকের জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম কৃষকের জন্য কিছু নেই, সবটাই ভাওতা, মিথ্যে কথা। যেভাবে আগে পার্লামেন্টে কালা কানুন পাস করেছিল কৃষকের বিরুদ্ধে, কর্পোরেট সেক্টরের হাতে সব দিয়ে দেওয়ার জন্য, একইভাবে ওই কালা কানুনের নাম না করে কৃষকের জন্য কিছু করেনি এবং আগামী দিনে এরা করবেও না। আগামী দিনে ভারতবর্ষের কৃষক যারা আছে, পশ্চিমবাংলার কৃষক সমাজ যারা আছে, কৃষি কাজ করে এবং প্রান্তিক কৃষক যারা আছে, গরিব কৃষক যারা আছে, তাদের জন্য ভাবনা চিন্তা একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস করে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় করে। এর আগেও আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে আমরা কৃষকের সাথে দেখা করেছি, আমরা ডেমনস্ট্রেশন করেছি, আমরা র্যালি করেছি। প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমাদের মাননীয় সভাপতির নেতৃত্বে কৃষকের ব্যাপার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কৃষকের মিটিং হয়েছে। আগামী দিনে যেটুখানি যা কৃষকদের জন্য ভাববে ভারতীয় জাতীয় কংগ্রেস ভাববে, এর বাইরে কেউ ভাববেও না। কারণ কৃষকরা অল্প অল্প ঋণের দায়ে আত্মহত্যা করছে পশ্চিমবাংলাতে, কত বেশি না, 50,000, 1 লাখ, 2 লাখ। বলুন তো এটা কোনো টাকা হলো? সম্মান বাঁচাবার জন্য গলায় দড়ি দিতে হচ্ছে। তারপর রাজ্যের গভর্নমেন্ট বলছে পারিবারিক ঝামেলাতে মারা গেছে। আরে ভাই, আমি যখন চাষ করতে যাব, আমার কৃষক বন্ধুরা যখন চাষ করতে যাবে, টাকা যদি না থাকে, আমি তো আমার ওয়াইফকে বলবো তোমার গয়নাটা দাও, বন্ধক দিয়ে আমি উৎপাদন হলে তোমার টাকা মিলিয়ে দেবো। ওখানেও লস, ঘরে তো তাদের নিয়ে ঝগড়া হবে, পারিবারিক ঝামেলা কি আছে? শত্রু তো কৃষক। তাদের ব্যাপারে রাজ্য সরকার যেরকম দেখেনি, কেন্দ্রীয় সরকারও দেখেনি, এদের মায়া কান্না কেঁদেছে। দেখেছি পার্লামেন্টের বাইরে অনেক এমপিকে দেখেছি কাঁদতে, মুখের সামনে ফটো লাগিয়ে। একইভাবে দেখেছি ভারতবর্ষের যারা দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী, তারা এক ফোঁটা জলও কৃষকের জন্য ফেলেনি। কারণ যে বর্ডার এলাকায় আন্দোলন হচ্ছিল, আমরা আশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তত দুঃখ প্রকাশ করবে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ তো করলোই না, উপরন্তু আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে গিয়ে কর্পীয় দিয়ে পিষে দিয়ে কয়েকজন কৃষককে মেরে ফেললো। তাহলে এই বাজেটটাকে আপনার কি বলবেন? এই বাজেট কমপ্লিট ভাওতার বাজেট এবং আরো অন্যান্য অনেক কিছু করেছে। আমার মনে হয় সবটাই ভাওতা। ভারতবর্ষের দায়িত্বে যেদিন এসছে ভাওতা দিয়ে এসছেন, সাধারণ মানুষকে ভাওতা দিয়ে মিথ্যে কথা বলে সব লোককে একটা সুন্দরভাবে এটাকে প্লেস করে এসে গেছে দায়িত্বে আসার পর তারপরে তাদের ডবল ইঞ্জিনের বুলডোজার সব রাজ্যে চালাচ্ছে আর কি। কৃষকের ব্যাপারে কিছু হয়নি, আগামী দিনে হবে না, করলে কংগ্রেসই করবে, অন্য কেউ করতে পারবে না। আপনার নামটা? আমার নাম তপন দাস, আমি রাজ্য কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান
সদস্য এআইটিসি।